এবার আপনার জেলাও শুরু হলো আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এবং আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। যদি তুমি মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমার জন্য। আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে যোগ্যতা বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক, অন্য কোনো রকম যোগ্যতার কথা বলা হয়নি। এবং আশাকর্মী নিয়োগ একেবারে বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি, কোনো রকম পরীক্ষার ব্যাপার নেই, শুধুমাত্র ইন্টারভিউ এবং তাতে উত্তীর্ণ হলেই তোমার কিন্তু এই আশাকর্মী নিয়োগের যে চাকরিটা তুমি কিন্তু পেয়ে যাবে। এবং স্যালারিটা এখানে কিন্তু প্রায় 6,000 টাকার মতো। কিভাবে আবেদন করবে, কোন দরখাস্ত কিভাবে করতে হয়, দরখাস্তর ফর্ম কোথায় পাবে এবং বয়স কত, সমস্ত তথ্যগুলো তোমার সামনে তুলে ধরবো। অবশ্য এই আশাকর্মী নিয়োগ প্রতিটা জেলাতে হবে, প্রতিটা জেলার প্রতিটা ব্লকে হবে। তোমরা যে জেলায় যে ব্লকে বসবাস করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা কিন্তু যখনই তথ্য আসবে তোমার সামনে তুলে ধরতে পারবো। এবার তোমরা সরাসরি একেবারে আবেদনপত্রটি এবং যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেটা তোমরা দেখে নাও। প্রথমে কি বলছি দেখো, 4 নম্বর পয়েন্টটা থেকে শুরু করছি। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক পরীক্ষা পাশ করলে সেখানে কিন্তু হয়ে যাবে। উচ্চতর শিক্ষাতে যোগ্যতা প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক ও মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। অর্থাৎ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন সুবিধা এইসবগুলো দেওয়া হবে না। অর্থাৎ মাধ্যমিকে তুমি যে নম্বরটা পেয়েছো বা মাধ্যমিকের নাম্বার দেখেই এখানটা কিন্তু বড় অংশ কাজটা শুরু হবে। তারপরে পয়েন্টগুলো কি দিয়েছে তোমরা দেখে নাও। তোমাদের বলছে কি না, আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্রের প্রত্যয় সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি, যা যা প্রমাণ চেয়েছে তার সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্টেড কাগজপত্র দিতে হবে। আবার যেহেতু তপশিলি জাতি মধ্যে কাস্ট, তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। জন্ম তারিখ, শংসাপত্র অর্থাৎ জন্ম তারিখ দেখার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা বলা হচ্ছে। এবং সাম্প্রতিক নির্বাচন তালিকায় ভোটার যেটা এপিক কার্ড, সেই এপিক কার্ডের অংশও তোমাদের দিতে বলা। পাশাপাশি কি বলছে দেখো, যারা তোমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়, এরা কেউ হলে প্রযোজ্য হলে এরা কিন্তু তার প্রমাণপত্র দেবে। প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং তোমরা 22 টাকার ডাক টিকিট সহ সেলফ অ্যাড্রেসেড একটা ইনভলভের মধ্যে তোমাদের কিন্তু ডাক টিকিট দিয়ে ডাক যোগে তোমাদের কিন্তু এটা পাঠাতে হবে। এবং ইন্টারভিউর পূর্বে প্রার্থীকে অবশ্যই উল্লেখিত প্রমাণগুলির আসল দেখাতে হবে, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টগুলো ইন্টারভিউয়ের দিনে তারা কিন্তু সবাই দেখবেন। দেখো, এই আশাকর্মী নিয়োগে আবেদন কারা করতে পারবে এখানে বলা হচ্ছে বিবাহিত অর্থাৎ ম্যারিড মহিলাদের কথাই বলা হচ্ছে। এখানে কিন্তু পুরুষদের কোনো অধিকার নেই, শুধুমাত্র বিবাহিত, বিধবা এবং মানে বিবাহ বিচ্ছিন্ন যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আনম্যারিড যারা, ওনারা কিন্তু আবেদন করতে পারবেন না। পাশাপাশি বলছে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে। যেখানে যে সাবসেন্টারের আন্ডারে এই আশাকর্মী নিয়োগ হচ্ছে সেখানের অবশ্যই স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এবং বয়সটা বলছে দেখো 1/12/2024 তারিখ। এখানে যদি একটু মিস্টেক করেছে ওটা পরবর্তী বিজ্ঞাপন তোমার দেখিয়ে দেবো। ওটা 1/1/2024 তারিখের নিরিখে বয়স হতে হবে 30 থেকে 40 বছর, এটা নর্মাল। আর এমনি তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 22 বছর থেকেই শুরু করা যাবে। 22 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলেই এই আশাকর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বুঝতে পারছো। এবং এটা কিন্তু কোনো রকম অনলাইন নয়, অফলাইন ফর্ম ফিল আপ। এখানে ফর্মটা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাবে এবং সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে সমস্ত কাগজপত্রের জেরক্সগুলোকে নিয়ে তোমাদের কিন্তু মুখবন্ধ খামে ডাকযোগে এবং 25 টাকা স্ট্যাম্প দিয়ে টিকিট দিয়ে তোমাদের কিন্তু নির্দিষ্ট যে বিডিও অফিসের ঠিকানা দিয়েছে সেখানে পাঠাতে হবে। এই বিজ্ঞাপনটা কোথা থেকে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, সুরি সদর বীরভূম। অর্থাৎ এটা হচ্ছে বীরভূম জেলার জন্য বলা হচ্ছে কি না, রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। এখানে কিন্তু বীরভূম জেলার যে বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে এই আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা তোমরা দেখে নাও একবার। কি বলছে যে আবেদনপত্র, প্রার্থীর নাম, ঠিকানা, পদ, এই সমস্ত কিন্তু রেজিস্টার একটা পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এই বিডিও অফিসে পাঠাতে হবে। এবং এখানে কিন্তু কোনোভাবে নিজ হাতে বা কারো হাত দিয়ে পাঠালে হবে না, পুরোটাই কিন্তু রেজিস্টার্ড পোস্টে, অর্থাৎ যে রেজিস্ট্রি করা বলা হয় সেই রেজিস্ট্রি পোস্টে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এবং আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ বলা হচ্ছে 16/8/2024।
16/8/2024 এবং শূন্য পদ ভিত্তিক দরখাস্ত যোগ্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউ উপস্থিত থাকতে বলা হবে এবং ইন্টারভিউয়ের ডেটটাও তারা বলে দিয়েছে 25/9/2024 এবং 26/9/2024। কোনো কারণের জন্য পরিবর্তন হয় সেটা জানানো হবে। অর্থাৎ এখানে কিন্তু যারা যারা ইন্টারভিউ পাবেন, প্রথমে বলা আছে দেখো, যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ ডাকযোগে তোমাদের কাছে চলে আসবে কবে তোমাদের ইন্টারভিউ ডেট যদিও বলেও দিয়েছে এবং প্লেসটাও তারা কিন্তু বলে দেবে। এটা কিন্তু একেবারে সরাসরি সেখানে গিয়ে তোমরা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ ভালো করে দিলেই তোমরা কিন্তু এই পদে তোমরা চাকরিটা পাবে। এবার বীরভূম জেলার কোন কোন ব্লকে এবং শূন্য পদ কটা সেটা তোমরা একবার দেখে নাও যে তোমাদের যে দরখাস্তটা তোমাদের যে দেবে করবে, তোমরা যে ফর্মটা পূরণ করবে এই ফর্মটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ঢুকে যাবে এবং সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে এবং এই ফর্মটা যথাযথভাবে ফিল আপ করে সঙ্গে আসলগুলো তো ইন্টারভিউ ডেটে নিয়ে যাবে, তাছাড়া যে যে জেরক্সগুলো চেয়েছে সবগুলো তোমরা কিন্তু খাম ভর্তি করে তোমরা কিন্তু পোস্টে পাঠিয়ে দেবে। বীরভূম জেলার এই সমস্ত ব্লক এবং নেম অফ দ্য সাব সেন্টার এর আন্ডারে কিন্তু এই আশাকর্মীটা নিয়োগ হবে। নামগুলো হচ্ছে খয়রাশোল আছে, খয়রাশোল ব্লক, তারপর রাজনগর, দুর্গাপুর, তারপরে এমডি বাজার, তারপরে সুরি 2, সুরি 1, এই যে ব্লকগুলো নামগুলো দিয়েছে সেই ব্লকের আন্ডারে বিভিন্ন যে সাব সেন্টারগুলো আছে সেই সাব সেন্টারগুলোতে কিন্তু নিয়োগ হবে। সুরি 1-এ আছে, তারপরে সাঁইথিয়া, অর্থাৎ বীরভূম জেলার যে সমস্ত ব্লকগুলো উল্লেখ করা হয়েছে সেই সমস্ত ব্লকের আন্ডারে যা মানে যে কটা আশাকর্মী নিয়োগ হবে শূন্য পদ দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু 16 তারিখের মধ্যেই এই ব্লক এবং এই উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে পড়ো, অবশ্যই কিন্তু 16 মধ্যে ফিল আপ করে নাও এবং ইন্টারভিউ দাও এবং এই আশাকর্মী নিয়োগ পরীক্ষাটা সুন্দরভাবে দিয়ে এই আশাকর্মী নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা কিন্তু একটা সার্ভিস করতে পারো। একটা ভালো কিন্তু সুযোগ তোমার